টানা ৩ দিন ভয়াবহ বন্যার পানিতে বিপর্যস্ত অবস্থায় ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি। তবে আসার কথা হচ্ছে আস্তে আস্তে ফটিকছড়ির বিস্তীর্ণ জনপদ থেকে পানি নামতে শুরু করেছেন। এই পানি নামার পরেই চোখে স্পষ্ট হচ্ছে ফটিকছড়ির ক্ষতচিহ্ন। বিশেষ করে রাস্তাঘাট যেমন পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গেছে, তেমনি সাধারণ মানুষের বিভিন্ন বসতঘরও হয়েছে ক্ষতিগ্রস্ত। এছাড়া ফসলি জমি, মাছের ঘেরে পানি ঢুকে যাওয়ার কারণে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ির সাধারণ মানুষজন। সরকারি সহায়তারও আশা প্রকাশ করেছেন তারা। আমাদের খুব ক্ষতি হয়েছে, এই ঘরগুলো পড়ে গেছে, এই খুব কষ্টতে আছি আমরা। এইটা আমাদের সরকারের কাছে আমরা আবেদন আরো সহায়তা পাই, এই আমাদের প্রত্যাশা। ফসলি জমি, মাছের প্রজেক্ট, এগুলা ঘর বাড়ি অনেক করে ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্ররা অনেক ইয়া দিতেছে, অনুদান দিতেছে, আর সেনাবাহিনী দিতেছে। তো আরো ভালো, আমরা আরো ভালো হতো। অন্যদিকে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি উপজেলায় একে একে ত্রাণ সামগ্রী নিয়ে আসতে শুরু করেছেন সাধারণ মানুষজন। বেলা যত বেড়েছে সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে ট্রাকে করে আসতেও বেশি দেখা গেছে। সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও ফটিকছড়ির বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। যেগুলো একদম নদীর পাশাপাশি এলাকা ছিল, সেখানে আপনার স্রোতের কারণে স্রোতের বেগ বেশি ছিল, আমরা বোটের অভাবে যাইতে পারিনি। তবে টানা ৩ দিনের বন্যার কারণে ও বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় ফটিকছড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে বিদ্যুৎ সরবরাহ আসেনি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।